ওয়েলকাম ব্যাক টুডে ম্যাচ প্রেডিকশন অ্যান্ড হাইলাইট। তো কেমন আছো তোমরা? আজকে আমি আলোচনা করব সুপার স্ম্যাশ 2023-24 ম্যাচ নাম্বার 4, 4 নম্বর ম্যাচ, যেটা খেলা হবে ওয়েলিংটন ভার্সেস অকল্যান্ড। খেলাটা হবে ইন্ডিয়ান টাইমে। আমি যে সময় ভিডিওটা করছি সেটা রাত 12টা পেরিয়ে গেছে, তাই আজ এটা ভোর 6টা, সকাল 6টা এটা খেলা হবে ইন্ডিয়ান টাইমে। আর যদি আমি নিউজিল্যান্ডের লোকাল টাইম দেখি, নিউজিল্যান্ড লোকাল টাইমে দুপুর 1:30 PM খেলা। নিউজিল্যান্ডের টাইমে এটা দুপুরে খেলা। তো খেলাটা হবে ওয়েলিংটন, যেটা ওয়েলিংটনের বেসিন রিজার্ভ ওয়েলিংটনে খেলা। তো প্রথমে আলোচনা করব ওয়েলিংটনের ওয়েদার আপডেট নিয়ে। যদি এখানকার ওয়েদার দেখি তো ক্লাউডলি যথেষ্ট ওয়েদার থাকবে, 20 থেকে 30% চান্স আছে এই সময় রেন হওয়ার। তা রেনের একটা হালকা চান্স আছে, কিন্তু আশা করা যেতে পারে ফুল 20 ওভার খেলা হবে। আর এই সময় 20 ডিগ্রি 21 ডিগ্রি সেলসিয়াস আছে। পিক যদি ওয়েলিংটনের ক্যালকুলেশন করি তো এখানে একটা কথা বলবো, টস হলো ওয়েলিংটনে ভাইটাল। টস যদি জেতা যায় তো ফার্স্ট ব্যাট করা উচিত। যদি কোনো কারণে 160+ করে দেওয়া যায় তাহলে গুড স্কোর হয়ে যাবে, ডিফেন্ডেবল টোটাল হয়ে যাবে। তো এখানে একটা কথা বলবো, টসে জিতে ফার্স্ট ব্যাট করা উচিত। ওয়েলিংটনের যদি প্লেয়ার লিস্ট দেখি, নিক গ্রিনউড, টিম রবিনসন, নিক কিলি ক্যাপ্টেন, মোহাম্মদ আব্বাস, জেসি টাস্কফ, কালাম ম্যাকক্লেন উইকেট কিপার, নাথান স্মিথ, লোগান ভ্যানবিক, পিটার ইয়ং হাজবেন্ড, মাইকেল সেডেন, ইয়ান মেকপিকে। আর যদি আমি অকল্যান্ডের প্লেয়ার লিস্ট বা প্রেডিক্টেড 11 দেখি, মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, সিম সোলিয়া, রবার্ট ওডোনিয়েল ক্যাপ্টেন, জিমি নিজাম, কাম ফ্লেচার উইকেট কিপার, র্যান হ্যারিসন, ড্যান্ড্রু ফান, লুইস ডেলপট, নিনিত পারেরা আর বেন লিস্টার। তো দুটো টিমের আমি প্লেইং 11 বলেই দিলাম। লাস্ট ম্যাচ যদি পারফর্ম দেখি, ওয়েলিংটনের হয়ে লাস্ট ম্যাচ সব থেকে হাসু করে টিম রবিনসন ক্যাপ্টেন, 139 রান। আর যদি বলিং পারফর্ম দেখি, সব থেকে উইকেট টেকার ইকোনমিক বল করে পিটার ইয়ং হাজবেন্ড, 33 রান দিয়ে 3 উইকেট নেয়। অকল্যান্ডের হয়ে লাস্ট ম্যাচ সব থেকে হাই স্কোর করে রবার্ট ওডোনেল, 54 রান নট আউট। আর যদি বলিং পারফর্ম দেখি, সব থেকে উইকেট টেকার ইকোনমিক বল করে জেমি নিজাম, 26 রান দিয়ে 3 উইকেট নেয়। তো যাই হোক, দুটো টিম যদি পার্সেন্টেজ আমি ক্যালকুলেশন করে দেখি তো আমার দিক থেকে আমি এখানে 50-50 দেবো, কারণ প্লেয়ার পারফর্মের দিক থেকে অকল্যান্ড এগিয়ে আছে। আর ওয়েলিংটন নিজের হোম ম্যাচ খেলছে, হোম ম্যাচে যথেষ্ট ডেঞ্জারাস ওয়েলিংটন। তো এখানে সেই দিক থেকে আমি 50-50 বলবো, কিন্তু আমার প্রেডিকশন কালকে ম্যাচ উইনার ওয়েলিংটন উইন দিস গেম। ওয়েলিংটন এই ম্যাচ জিতবে। আর যদি এখানে টপ ফ্যান্টাসি পিক দেখি কারা কারা এই ম্যাচে পারফর্ম করতে পারে, ওয়েলিংটনে যদি টপ ফ্যান্টাসি পিক দেখি, টিম রবিনসন, মোহাম্মদ আব্বাস, কালাম ম্যাকক্লেন আর লোগান ভ্যানবিককে টপ ফ্যান্টাসি পিকের মধ্যে রাখবো। অকল্যান্ডে যদি টপ ফ্যান্টাসি পিক দেখি, অকল্যান্ডে জিমি নিজাম, রবার্ট ওডোনেল, র্যান হ্যারিসন আর লুইস ডেলপটকে টপ ফ্যান্টাসি পিকের মধ্যে রাখবো কালকের জন্য। তো এখানে যদি রানের ক্যালকুলেশন করা হয় তো আমার ক্যালকুলেশনে ওয়েলিংটন যদি ফার্স্ট ব্যাট করে তো আমার ক্যালকুলেশন ওয়েলিংটন 160 থেকে 170 করবে, 20 রানে 25 রানে এই ম্যাচ জিতে যাবে ওয়েলিংটন। আর যদি অকল্যান্ড ফার্স্ট ব্যাট করে তো আমার ক্যালকুলেশন অকল্যান্ড 150 থেকে 160 মধ্যে করবে, 2 উইকেট কি 3 উইকেটে ওয়েলিংটন এই ম্যাচ জিতে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো। বাই।